মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। বাইডেন প্রশাসনের সময় ড্রপ বক্স পদ্ধতিতে আগে ভিসা থাকলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৪৮ মাসের মধ্যে আবার আবেদন করলে সাক্ষাৎকার দিতে হতো না। প্রতিদিনই আমেরিকার ইমিগ্রেশন আস্তে আস্তে শক্ত হয়ে আসতেছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি কঠিন হবে সবার জন্য। এখন জানি না সামনে আসলে কি পরিবর্তন আসবে। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে ১২ মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন মার্কিন ভিসা নীতিতে ভ্রমণ ও কর্মসংস্থান ভিসা এবং পরিবার ভিত্তিক ভিসার নবায়নের ক্ষেত্রেও সাক্ষাৎকার মওকুফের সুযোগ কমানো হয়েছে। এ কারণে ভিসা প্রক্রিয়া দীর্ঘ ও সাক্ষাৎকারের অপেক্ষা বাড়তে পারে ধারণা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।